হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে জোড়া ছাড়া নামাজি হিজাব কিভাবে কাটিং ও সেলাই করবেন সে ভিডিওটি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে হিজাবটি তৈরি করার জন্য 2.5 হাত বহরের 2.5 গজ পরিমাণ সুতি গজ কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভাঁজ পাশ আর আমি যে পাশে রয়েছি। এখন আমরা কর্নার থেকে এই যে এভাবে করে একটি ভাঁজ করে নিয়েছি। রুমাল কাট ফ্রক তৈরি করার জন্য আমরা যেভাবে ভাঁজ করে নিই সেভাবে আমরা কাপড়টিকে এখানে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করার পর কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করা আছে। এখন এই যে দেখতে পাচ্ছেন, কাপড়টি এখন 4 ভাঁজে ভাঁজ করা আছে। ইঞ্চি টেপটিকে একদম কর্নারে উপরের অংশে রেখে তারপর আমরা লম্বার মাপটি নিয়ে নিব হিজাবের। এই যেভাবে করে হিজাবের লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। এখানে হিজাবের লম্বা নিচ্ছি 41 ইঞ্চি পরিমাণ। এভাবে প্রত্যেকটি মার্ক আমরা 41 ইঞ্চিতে করে নিব। ইঞ্চি টেপটিকে কর্নার থেকে ধরে তারপর আমরা 41 ইঞ্চিতে এভাবে করে মার্ক করে যাব। মার্ক করার পর প্রতিটি পয়েন্ট এই যেভাবে করে আমরা মিলিয়ে দিচ্ছি। দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। কাটিং করার পর আমরা এখন এই যে এখানে কর্নার থেকে মুখের যে মাপটি রয়েছে সেই মাপটি নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে 11.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। মার্ক করার পর এখানে আমরা ছোট্ট একটি কাট বসিয়ে দিচ্ছি সেলাই করার সুবিধার জন্য। এখানে যে আমরা মার্ক করেছি এটা কিন্তু শুধু আমাদের এই যে খোলা যে কাপড় দুটি রয়েছে সে কাপড় দুটি মার্ক করে নিয়েছি। সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়টি নিয়ে নিয়েছি উপরে যে জয়েন্ট থাকে হিজাবে সেই জয়েন্টটি দেওয়ার জন্য। তো কাপড়টিকে দেখুন আমরা এই যে প্রথমে এভাবে লম্বালম্বি ভাঁজ করে তারপর আড়াআড়িভাবে আরও একটি ভাঁজ করে নিয়েছি। টোটাল এখন কাপড়টি এই যে এখানে 4 ভাঁজে ভাঁজ করা আছে। এই পাশ থেকে হিজাবের লম্বা নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ এবং এই পাশ থেকে 6 ইঞ্চি পরিমাণে মার্ক করে নিচ্ছি। দুটি পয়েন্ট আমরা এখন মিলিয়ে দিব। এই পয়েন্ট দুটি কিন্তু সোজাভাবে মার্ক করা যাবে না, একটু বাঁকা করে মার্ক করে দিতে হবে। তো এই যে দেখুন আমি কিভাবে কাটিং করছি, এই যে এভাবে করে বাঁকা করে কাটিংটি করে নিতে হবে। তো এই যে দেখুন আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো কাপড়টিকে এখন মেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কাপড়টিকে মাঝ বরাবর আরও একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন হিজাবের সাথে কাপড়টি জয়েন করে নিব। তো এই জন্য আমরা হিজাবের মাঝ বরাবর একটি মার্ক করে নিচ্ছি। সেলাই করার সুবিধার জন্য এই মার্কটি করে নিয়েছি। তো এখন হিজাবের কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিচ্ছি। তো এখন যে মাঝে আমরা মার্ক করে নিয়েছি সেখান থেকে জয়েন্টের কাপড়টিকে এই যেভাবে করে রেখে তারপর আমরা দুই পাশে সেলাই করে নিব। তো এই যে দেখুন আমরা সেলাইটি করে নিয়েছি। এটি হচ্ছে হিজাবের উল্টো পাশ আর এটি হচ্ছে সোজা পাশ। এখন হিজাবটিকে মাঝখানে ধরে ডাবল ভাঁজ করে নিচ্ছি। এই যেভাবে করে আমরা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর দেখুন আমরা এখানে যে 11.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছিলাম সে মার্ক অনুযায়ী এই যে যতটুকু কাপড় বাকি আছে সেই কাপড়টি এই যেভাবে ভাঁজ করে সেলাই করে নিব। তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি। তো এখানে যতটুকু সেলাই করেছি সে সেলাই অংশটি বাদ দিয়ে তারপর আমরা এই যেভাবে করে ধরে তারপর আমরা এখানে সেলাই করে নিব। এটি আমরা হিজাবের উল্টো পাশে সেলাই করে নিব এবং নিচে ঘেরের অংশটি ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। তো এই যে দেখুন আমাদের হিজাবটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এই সাইডটিও সেলাই করে নিয়েছি এবং নিচে ঘেরের অংশটিও ডাবল ভাঁজ করে সেলাই করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।